প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হিয়া আও মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যে একটা দল জান্নাতি তারা কারা গো নবী? আল্লাহ রাসূল বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা হবে জান্নাতি। 1450 বছর আগে আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন, আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা মানবে তারা জান্নাতি। কথাটা খেয়াল করছেন? আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা মানবে তারা জান্নাতি। কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদু। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ। আল্লাহ তাআলা সাহাবীদেরকে মিন করে বলতেছে, হে আমার হাবিবের সাহাবারা, তোমরা যেইভাবে ঈমান এনেছো ওইভাবে যদি তারা ঈমান আনে, মানে আমরা বা ওই সময়ের যারা মুসলমান ছিল না তাদেরকে মিন করে বলতেছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে যদি তারা ঈমান আনে তাহলে তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। এখানে মাপকাঠি মানদণ্ড কাদেরকে দাঁড় করানো হয়েছে? সাহাবায়ে কেরামকে। বিমিসলে মা আমানতুম বিহ, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে ওইভাবে যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেইভাবে, নাস বলতে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। তাহলে আপনারা বলুন, এই যে ঈমান আনার মানদণ্ড, রূপরেখা, মেসাল কাদেরকে দেওয়া হয়েছে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে। কিন্তু আজকে আপনি দেখেন চতুর্দিকে সেই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, মিয়ারে হক মানে না, এরকম অনেক লোক আবির্ভূত হয়ে গেছে যারা সাহাবীদের সমালোচনা করে। হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, বলা হচ্ছে উনি নাকি 98% ভালো, 2% খারাপ। বেয়াদবির একটা লিমিট থাকে। হযরত ওমর ফারুক, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীদের সমালোচনা করা হচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছে আমার রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা যদি ওইভাবে ঈমান আনো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনাদের ভালো ধারণা রাখতে হবে। আমার নবীজি বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা আসমানের নক্ষত্র তুল্য গো। যে কোন একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। দয়াল নবীজি বলেছেন, এই হাদিসটা আমার জানা মতে একদল সাহাবী বর্ণনা করেছেন। উসুলে হাদিসের মানদণ্ডে একটা হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয় তখন এটা অটোমেটিক কাবি হয়ে যায়, শক্তিশালী হয়ে হাসান লি গায়রিহি এর স্তরে পৌঁছে যায়। এই জন্য আসহাবি কান নুজুম, এই হাদিসকে যঈফ বা দুর্বল বলার কোনো সুযোগ নাই। সর্বোপরি এই হাদিস পবিত্র কোরআনের অর্থের সাথে মিল আছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদু। ইহতাদি না ইহতাদু, ইহতাদাও। তো আল্লাহ তাআলা যেখানে মানদণ্ড দিতে গিয়ে বললেন যে যদি আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো, মেসালটা দিচ্ছে কার সাথে? সাহাবায়ে কেরামের সাথে। সাহাবীদের সাথে মেসাল দিয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই সাহাবায়ে কেরাম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তিনাদের অনুসরণ করতে হবে। সেই অনুসরণে আপনি তো নাই, উল্টা তাদের সমালোচনা করতেছেন। এই সমালোচনা যারা করছে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। জেলখানার ভিতর থেকে বের হয়ে একজন লোক
সে কি যে এলোপাথারি বক্তব্য দিচ্ছে, এক ধরনের পাগল পাড়া হয়ে গেছে। এলোপাথারি বলতেছে আল্লাহ রসুল কোরআন সুন্নাহর কথা বলেছেন, সাহাবীদের কথা বলেন নাই, আবু বকর উমরের কথা বলেন নাই। এক হাদিস পরে আরেক হাদিস পরে নাই। এই জন্য আপনারা দেখুন তো, মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্যের কথা আর সাহাবাই কেরাম বা মুমিন বান্দাদের পথে চলার কথা, আল্লাহর কথা কিন্তু এখানে বলে নাই। তার মানে কি আল্লাহর কথা, আল্লাহর আনুগত্যের কথা কি বাদ? এই আয়াতের মধ্যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত এবং নবীজির সাহাবী পরবর্তীতে মুমিনে কামিল যারা, তাদের পথে চলার কথা বলা হয়েছে, আল্লাহর কথা বলা হয়নি। এটার অর্থ এই নয় যে আল্লাহর আনুগত্য লাগবে না। অন্য আয়াতে আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারাই মূলত আল্লাহর আনুগত্য করে। অতএব আল্লাহর আনুগত্য এখানে আলাদা না আসলেও রাসূলের আনুগত্যের দ্বারা আল্লাহর আনুগত্য হয়ে যায়। এক আয়াত আরেক আয়াতের পরিপূরক, অনুরূপ ভাবে এক হাদিস আরেক হাদিসের পরিপূরক। সহিহ মুসলিমের মধ্যেও হাদিস রয়েছে যে হাদিস থেকে বোঝা যায়, ইমাম ইবনে হাজার আসকালানী তালখিসুল হাবীরের মধ্যে উল্লেখ করেছেন, এমনকি ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন যে আসহাবিকান নুজুম। এই হাদিসের যে মানাটা, এটা সহিহ মুসলিমের হাদিসের সাথে ম্যাচিং, মিল রয়েছে, যার কারণে মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছে এটা শক্তিশালী হাদিস। অতএব সাহাবাই কেরামকে যারা সত্যের মাপকাঠি মানবে না, এরা কখনো হক হতে পারে না, এরা বাতিল, এরা বাতিল, এরা বাতিল। ঠিক কিনা বলে? এই বাতিলদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম কথা মনে আছে আপনাদের? উনি একটা গান গাইতেন, গজল। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। ভুলে গেছেন নাকি? আমল করো নামাজ রোজা, আমল করো কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর এই জমিনে যত রকমের ফিতনা আসবে, সমস্ত ফিতনা থেকে আপনাদেরকে বাইন মাসের মতো বেঁচে থাকতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে, না হয় হাসর ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আপনারা হয়ে যাবেন। এমন কোন বান্দা বান্দি নাই রে যাদেরকে আমার আল্লাহ হাসর ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না, আল্লাহর বিশেষ বান্দাগণ ব্যতীত। কারণ প্রথম ধাক্কায় 70,000 উম্মত, তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। দয়াল নবীজি যখন এই কথাটা বললেন, একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন সেই 70,000-এর অন্তর্ভুক্ত হই। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে সেই 70,000-এর অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ বলুন। পরক্ষণে আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আমিও সেই 70,000-এর অন্তর্ভুক্ত হই। দয়াল নবীজি বললেন, তুমি তো অমুকের ন্যায় অগ্রগামী হতে পারোনি, চাওয়ার ক্ষেত্রে একটু পরে চেয়েছো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর পরবর্তীতে প্রথম যে 70,000 জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে 14ই পূর্ণিমার রাত্রে চাঁদ যেমন সুন্দর, এর চেয়ে অধিক সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীকে বললেন, তুমি অগ্রগামী হতে পারোনি, চাওয়ার ক্ষেত্রে তুমি অগ্রগামী হতে পারোনি। নবীজি বললেন, এরপরে প্রথম 70,000-এর পরে আরো 70,000 উম্মত জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে, যাদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের পরে হলো ওই তারকারাজির ন্যায় সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই 70,000 70,000 1,40,000, মাত্র
40,000 যাবে বিনা হিসাবে জান্নাত। সাহাবায়ে কেরামই তো আছে 1,40,000 মতো। তা আমরা কথা বুঝতেছেন নি? এত সহজে যে পার হয়ে যাবেন ওই আশা করেন না, টেনশন করতে হবে আপনাকে। এই দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমি আপনি কত কিছু করতেছি, বাড়ি গাড়ি ক্ষমতা দাপট এগুলির জন্য। আপনি মারা গেলে আপনার 3 পুরুষ পর্যন্ত আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে। আপনাদের যারা উপস্থিত, আপনারা আপনাদের দাদার বাবার নাম কে কে জানেন? হাতুটা দাদার বাবার নাম। মিছা কথা কইেন না, কইলাম মোটামুটি কয়েকজন জানে। আচ্ছা হাত নামান। মোটামুটি 6-7 জন বা 8 সর্বোচ্চ 10 জনের মধ্যে জানে, আর বাকি সবাই জানেন না। এখান থেকে একটা উদাহরণ নেন যে আপনার দাদা পর্যন্ত আপনি চিনেন, আপনার দাদা পর্যন্ত আপনি চিনেন। দাদার বাবা সম্পর্কে, ওনার বাড়ি, জন্ম হয়েছে কোন জায়গায়, কোন জায়গায় ব্যবসা করছে, কোন জায়গায় চাকরি করছে, কোন জায়গায় ঘর বাড়ি করছে, কোথায় বিয়ে করছে, কয়টা ছেলে মেয়ে হয়েছে, কয় কি আসবিশ্ব দুনিয়াদারি, কোথায় ঝগড়া হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, কিভাবে মারা গেছে। আমরা অনেকেই দাদার আব্বা যিনি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বড় আব্বা, এই বড় বাপ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ওনার জীবনী সম্পর্কে আমরা জানি না, হয়তো নামটা জানি বা সামান্য আরেকটু জানি, কিন্তু ওনার পূর্ণাঙ্গ জীবনী ডিটেলস আমরা জানি না। ঠিক তেমনি ভাবে আপনার ছেলে, আপনার ছেলের ছেলে মানে আপনার নাতি আপনাকে চিনবে। নাতির ছেলে এসে আপনি যে দুনিয়াতে একটা লোক ছিলেন, আপনি কি করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, কোথায় কি করছেন, কি ক্রেডিট আপনার, এগুলি আপনার নাতির ছেলেই জানবে না। আপনার কথা বলছে, আপনার আপনি যে একটা কিছু ছিলেন দুনিয়াতে, অন্য মানুষ জানবে এটা পরের কথা, আপনার নিজের নাতির ছেলে জানবে না। এরকম কত অগণিত মানুষ এই মাটির নিচে শুয়ে গেছে, যাদের খোঁজ খবর নেওয়ার এখন কেউ নাই। কবরস্থানের কিনারে তো দাঁড়ান না, অনেকেই তো কবর জিয়ারতে অভ্যস্ত না, রেগুলার অভ্যাস করেন, যে জিয়ারত করেন না অভ্যাস। সাগরে আল্লাহ আল্লাহ নামের তরি, আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে, মাওলার নামে আল্লাহ, আল্লাহর নামে মাওলার নামে সারলাম তরি, যাব আমি ওই পারে। আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে, আল্লাহ 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 আল্লাহ। আইস ভবে যাইতে হবে, ভেবে কেন দেখো না রে, আইস ভবে যাইতে হবে, আল্লাহ আল্লাহ। ভেবে কেন দেখো না রে, আদম জাহাদি ডেকে বলে নবীর তরিক সাইর না, আল্লাহ। অধম জেহাদি ডেকে বলে নবীর কদম সাইর না, আল্লাহ আল্লাহ নামের তরি, আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে, মাওলার নামে আল্লাহ, আমার আল্লাহর নামে সারলাম তরি, যাব আমি ওই পারে। আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে, আল্লাহ 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 আল্লাহ। নামাজ পড়ো রোজা রাখো, নবীর তরিক সাইর না, নামাজ পড়ো রোজা রাখো, আল্লাহ
নবীর কদম সাইরো না রোজ হাসরে রোজ হাসরে মাওলার কাছে চলবে না তোর বাহানা আল্লাহ আল্লাহ রোজ হাসরে আল্লাহর কাছে চলবে না গো বাহানা আল্লাহ আল্লাহ নামের তরি আল্লাহ আল্লাহ নামের তরি সাল্লাম ভব সাগরে আল্লাহ 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 আমার মাওলার নামে আল্লাহর নামে সারলাম তরি যাব আমি ওই পারে আল্লাহর নামে সারলাম তরি যাব আমি ওই পারে আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সিলসিলায়ে আলিয়া জামালিয়া মাসদারিয়া এর ধারক ও বাহক শাহ ওয়াজিহুল্লাহ রামপুরি রহিমাহুল্লাহ রিয়াসতে রামপুর ভারতের সুযোগ্য অন্যতম খলিফা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন পূর্ণমতি পাক দরবার শরীফের পীর সাহেব কেবলা শাহেনশাহ তরিকত আমির শরিয়াত আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র পীর কামিল শাহ সুফি সৈয়দ আব্দুল আউয়াল আল কাদেরী সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়া ও এজাজত ক্রমে 33তম বার্ষিক শানে মুস্তফা ও শাহী উরসে গৌসে পাক এই মাহফিলের ঐতিহ্যবাহী টান মান্দাইল দরবার শরীফের এই সবার সম্মানিত সভাপতির আসনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর তরিকত रहनुमाए शरीयत पीर कामिल मुर्शिदे बरहक व मुकम्मिल हजरतुल हाज अल्लामा शाह सूफी हुसैन अहमद अल कादरी साहिब मद्दा जिल्लाहुल आली पीर साहेब किबला टान माন্দাইল দরবার শরীফ এছাড়াও উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে পীর কামিল মুর্শিদে মুকাম্মিল মুর্শিদে বরহক औलाद वली हजरतुल हास शाह सूफी मुखलिसुर रहमान पीर साहेब किबला खारेरा फातिहिया दरबार शरीफ कस्बा ब्राह्मणबाड़िया प्रधान मेहमान जनाब तकजील खलीफा काजल साहेब सुयोग्य मेयर आखाउड़ा पौरसभा विशेष अतिथिवृंद उलामाए आहले सुन्नत दिगार सुशिक्षित समाज जार आरज गुजारे आजकेर महफिलेर आयोजन अत्यंत मोहब्बतेर भाई मुफ्ती मौलाना जुबैर अहमद फातिही बिन हुसैनी साहेब बाराकाल्लाहु फी हयातिही व इल्मिही दिगार सुशिक्षित समाज सर्वस्तरेर मुमिन मुसलमान भाइयेरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा सकलेर प्रति आमार आन्तरिक अभिनंदन ओ मोबारकबाद। आल्लाह ताआलार शाही दरबारे शुक्रियातान आमरा सबाई बोली आलহামদুলিল্লাহ। परम दयालु मेहेरबान सर्वशक्तिमान महापराक्रमशाली दयामय प्रेममय आल्लाह ताआलार रहमतेर दुआरे आरो शुक्रिया आदाय करी जे मेहेरबान आल्लाह ताआला आमादेरके জান্নাতের বাগানে আসার তৌফিক তো দিয়েছেনই, বরং সবচেয়ে বড় নিয়ামত হিসেবে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আল্লাহ তাআলার শাহী দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করব না। আমার পরে আপনাদের সকলেরই প্রিয় বক্তা আমাদের অত্যন্ত মহব্বতের ভাই
আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি চলে আসতেছেন। তিনি আপনাদেরকে নিয়ে মন মাতালো আলোচনা পেশ করবেন। আপনারা মন ভরে তিনার আলোচনা শুনবেন। উনি আসার পূর্বক্ষণ পর্যন্ত এই ছোট ছোট ছেলেরা তাহিরি ভাইয়ের শ্রোতাগুলি আমাদের সাথে ম্যাচিং হয় না। তাহিরি ভাইয়ের শ্রোতা আর আমাদের শ্রোতার মধ্যে একটু বেশ কম। এই জন্য আমাদের আলোচনা তাদের শুনাইতে পারি না, তারাও আলোচনা বুঝে না। তবে তাহিরি ভাই আসলে ঠিকই আবার আনন্দ পাবে, মাঠ গরম হয়ে যাবে, হই হই পার্টি। তো এই জন্য আমার অনুরোধ, আপনারা ওইটাও শুনেন, কোরআন হাদিসের আলোচনা শুনেও নিজেদেরকে অভ্যস্ত করেন। কারণ আজীবন আমরা ময়দানে থাকবো না। এই ছোট ভাইরা কিন্তু আগামীতে সুন্নিয়তের ময়দানের কর্মী তারা। অতএব তারা যদি কোরআন হাদিসের এই বিষয়গুলি অনুধাবন না করে, ভালোভাবে অনুধাবন না করে, তাহলে আগামীর দিনগুলি নিয়ে আমরা খুব চিন্তিত। এই জন্য সবাইকে সুন্নিয়ত জানতে হবে, বুঝতে হবে। আপনার দাদা সুন্নি, আপনার বাবা সুন্নি, আপনিও সুন্নি। আপনি যদি একটু জানেন, আপনার বাপ দাদার জমানায় কেউ যদি জানাজার পরে দোয়ার বিরুদ্ধে বা মিলাদের বিরুদ্ধে কথা বলতো, তখন কোরআন হাদিস দিয়া কঠিনভাবে রুখে দাঁড়াইতো। মিলাদ কিয়ামের পক্ষে তারা দাঁড়াইতো, অনেক বাহাস মুনাজারা করাইতো। কিন্তু তাদের তুলনায় আপনারা তাদেরই সন্তান, তাদেরই নাতি, তাদেরই পরবর্তী প্রজন্ম। কিন্তু ওই রকম ইলমি যে দক্ষতা, ধর্মীয় জজবা, সুন্নিয়তের যে চেতনা আপনাদের দাদা যান যেরকম ছিল, এরকম আপনাদের মাঝে নাই। এটার মূল কারণ হলো আপনারা সুন্নি আলেমদেরকে, আগে মান্নান জাহাদি সাহেব ছিল, আব্দুল মান্নান জাহাদি সাহেব, আল্লামা আকবর আলী রেজভী সাহেব, আল্লামা আমিরুল ইসলাম জালালি সাহেব, এরকম বড় বড় আলেমরা, শেরে বাংলা সাহেব, জলিল প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় আলেমরা ছিল। তাদের সাথে আমাদের মুরব্বীদের সম্পর্ক ছিল। আমাদের সুন্নি আকীদার যত বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকনাওয়ালা সবাই ওই সমস্ত আলেমদের চিনেন। তাদের সাথে থাকতে থাকতে সুন্নিয়তের জজবা তারা পেয়েছিলেন, যার কারণে সুন্নিয়ত সর্বস্তরে পয়দা করে রাখতে পারছেন। কিন্তু ওই তুলনায় আপনাদের মাঝে শুধু আছে হই হই রই রই, চিল্লাফাল্লা, বাউল গান, এগুলি নিয়েই আপনারা চুপরে থাকেন। ইলমি চর্চা, সুন্নিয়তের চর্চা, এগুলি আপনাদের মাঝে কমে গেছে। এই জিনিসটা নিয়ে আমরা খুব চিন্তিত। আপনাদেরও দরকার আছে। আমরা কি আজীবন বেঁচে থাকবো? আমাদের পরে এই ছোট ভাইরা কিন্তু ময়দানে কাজ করবে, এরাই কিন্তু সুন্নিয়তের ময়দানে কাজ করবে। তো আমরা চাই এই তরুণ সমাজ তারাও প্রিন্সিপাল জলিল শাহুজুর রহমতুল্লাহ আলাইহির সৈনিকদের মতো হয়ে উঠুক, যাদের হুঙ্কারে বাতিলরা পালিয়ে যাওয়ার রাস্তাও পাবে না। সেটার জন্য একটু দূরের থেকে কেন, আমার কানের পর্দা পর্দা ফাটাইলি ছিলেন আমরা। মাইক মাওয়ারটা একটু দূরের থেকে কইলে জজবা একবারে যেমন ফায়েজ দিছি, এই ফায়েজ গুইরা সব ওনার ভিতরে ঢুকে গেছে। তবে মাইকের চাইতে ওনার গলার আওয়াজ কিন্তু আসলেই বেশি। জোরে কোন মারহাবা। এরকম যদি 2-400 লোক থাকে, এরকম 2-400 লোক থাকলেই আমাদের জন্য যথেষ্ট। আমি মুখতাসার কিছু কথা বলি। আমার ওয়াজ বুঝার জন্য আপনাদের মনোযোগ লাগবে। মনোযোগ না দিলে বুঝবেন না ভাইজান। আর এই জগৎটা আমরা তো মনে করেন যারা সুন্নিয়ত চর্চা করে তাদেরকে নিয়ে কথা বলে আনন্দ পাই। আমি ছোট ভাইয়েরা তোমাদেরকে হঠাৎ করে আনন্দ দিতে পারবো না। আমি আনন্দ দেওয়ার জন্য কথাও বলি না। আমার মূল টার্গেট হলো আপনাদেরকে আকীদা শিক্ষা দেওয়া, সুন্নিয়ত শিক্ষা দেওয়া। যেদিন আলাউদ্দিন জিহাদি থাকবে না সেদিনও যেন আপনারা মদিনাওয়ালার পক্ষে হুঙ্কার দিতে পারেন, এই চেষ্টা আমার ভিতরে। আমাদের জন্য এই ব্রাহ্মণবাড়িয়ার জন্য মুফতি আলাউদ্দিন জিহাদি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, মুফতি জুবাইর আহমদ ফাতিহ হুসাইনি, এরা আমাদের সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? বাংলাদেশে, ভারত এবং বিভিন্ন দেশে কেউ ওয়াজ করে, এটা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ঠিক কিনা? আজকে তানবান্দার গ্রামবাসী ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা এখানে আছি যে আমরা সুন্নিয়তের জন্য জীবন দিব, মজার ইমান দিব না, ঠিক কিনা?
এটা একটা মনের জ্বালা, মনের একটা দুঃখ নিয়ে প্রকাশ করছে। আমি ওইটা শুনছি, এখানে এসে শুনছি, কিন্তু আমারও মনে কষ্ট আছে, আমারও কষ্ট আছে। আজকে জানাজার নামাজের পরে দোয়া, যেই লোক সারা জীবন সুন্নিয়তের জন্য জিহাদ করে গেছে, সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে, সেই লোকের জানাজার পরে আজকে দোয়া হইল না। এটা একটা দুঃখজনক অধ্যায়, এটা কিন্তু একটা দুঃখজনক অধ্যায়। এই যুবক ভাইরা শোনো, আমি মনের কষ্টে একদিন সেই সরাইলে পানিশ্বর নূরে মদিনা দরবার শরীফে আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনার দরবার শরীফে বলেছিলাম, আপনারা যেই পরিমাণে লাল ফাগরি আর বাহারি রঙের ফাগরি আর উন্নার ফাগরির দিকে আগাইতেছেন, যেই পরিমাণে আপনারা বাউল সঙ্গীতের দিকে আগাইতেছেন, এগুলি দেখে আমরা হতাশ হয়ে গেছি। আমি ওদিন বলছিলাম, এখন থেকে যত ডিবেট হবে, যত বাহাস মুনাজারা হবে, এই পাগড়ি বাহার যারা আছে তাদেরকে আমরা দিব। এটা মনের দুঃখে বলেছিলাম, কারণ ইলম চর্চা নাই। আজকে একটা বক্তব্য শুনছি, আমাদের এই বাহারি পাগড়িওয়ালা একজন বলতেছে, হযরত ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, উনি নাকি 32টা কুফরি করছে। চিন্তা করেছেন? ওয়াইস আল কারনি, ওয়াইস কারনি, আমাদের মা বোনেরা, অনেক মুরব্বী বাবারা ওনাকে ওয়াস করনি পাগলা বলে ডাকে। ওয়াইস আল কারনি উনি একজন জলিলুল কদর তাবেঈ, জলিলুল কদর তাবেঈ। ওনাকে 32টা কুফরির অভিযোগ দেওয়া হয়েছে। উনি সাহাবাই কারামের মজলিসের লোক, খোদ আল্লাহ রসুলের জামানায় উনি জীবিত ছিলেন, কিন্তু মায়ের সেবা করার দরুন, মায়ের সেবা করতে গিয়ে আল্লাহ রসুলের সাথে দেখা করতে পারেন না। সেই ওয়াইস আল কারনি হলো 32টা কুফরির ফতোয়ার ভাগীদার। আজকে 1400 বছর পরে মনের দুঃখটা কাকে বলবো? দলিল আর কিতাব লাগলে রেদওয়ানি সাহেব হুজুরকে তালাশ করেন। আজকে আমি আপনাদের বলবো, আমাদের পরবর্তী একটা প্রজন্ম তারা ধ্বংস হওয়ার পথে। তারা কোরআন হাদিসের চর্চা নাই, শুধু মহিলাদের উড়না দিয়া ফাগরি বাঁধে। কোরআন হাদিসের চর্চা করো। আমার চান্দি গ্রামের, আমার বাবার ভিটা, দাদার ভিটা যে চান্দি, ওই গ্রামের একটা ছেলে আজকে এখানে আছে, ওই যেখানে বসছে, আমার সাথে দেখা করতে গেছিল। আমি তাকে আদর করেছি, সে লেখাপড়া করতেছে। আমি বুঝিয়েছি, ভাই তুমি আমার দাদার ভিটার মানুষ, আমার বাবার ভিটার মানুষ, তোমরা লেখাপড়া করো, তোমরা বড় বড় পাগড়ি, আবাকাবা, উব্বাজুবা এগুলির দিকে প্রাথমিকভাবে ঝুঁকে যেও না। গ্রামার শিখো, নাহু সরফ শিখো, ইলম চর্চা করো, ইলমের নূর পয়দা করো, না হয় আগামী প্রজন্ম আমাদের পরে কারাই ময়দানে কাজ করবে। আমি চাই আপনারা ইলমি খেদমতে আপনারা এগিয়ে আসেন। বাতিলদের প্রতিরোধে আপনাদের সহযোগিতা লাগবে। আজকে বাতিলদের প্রতিরোধ করতে গেলে শহীদুল্লাহ বাহাদুরকে তালাশ করতে হয়, হাসান আজহারিকে তালাশ করতে হয়, বাবর আজহারি সাহেবকে তালাশ করতে হয়, আমিন আলাইক নাচিজ আসি, আরো অনেক সুন্নি আলেমরা আছে, শহীদুল্লাহ জিহাদি সাহেবকে তালাশ করতে হয়। কেন? আমাদের পরে আরেকটা বেশ আপনাদের মধ্যে এরকম যোগ্য আলেম তৈরি হতে হবে। আপনাদের থেকে আমরা সুন্নিয়তের খেদমতের আশা করি বেশি। ছোট ভাইরা আমার কথাই কষ্ট নিতেছেন আপনারা, আপনারা ময়দানে এগিয়ে আসেন। শুনেন, হঠাৎ করে একদিন শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। হঠাৎ করে আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। হঠাৎ করে একদিন আলাউদ্দিন জিহাদিও চলে যাবে। চিরদিন থাকবো না, কিন্তু আপনারা সতর্ক হন। আপনাদের ভালো চাই, আপনাদের কল্যাণ চাই। শুধু গানের পিছনে দৌড়াইবেন না, আপনারা সুন্নিয়তের পিছনে দৌড়ান, মদিনাওয়ালার পিছনে দৌড়ান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পিছনে দৌড়ান। আপনারা এই পথে সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ আপনাদের দুনিয়া এবং আখিরাত দুই জাহানে কল্যাণ দান করবে। আর যেই ভাই ঝুসে হোক আর হুসে হোক বলেছেন ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহু তাআলা তিনি 32টা কুফরি করেছেন, এই কথা যেই ভাই বলেছেন, আমি নাম বলবো না গো, শুধু এটুকু বলবো, তুমি প্রথমে ওয়াইস আল কারনির কাছে মাপ চাও, এরপর আল্লাহর হাবিবের কদম মুবারক জড়ায় ধরে মাপ চাও, এরপরে আল্লাহর কাছে মাপ চাও। তারপরেও তুমি মাপ পাইবা কিনা আমি জানি না। তুমি কার উপরে কুফরির ফতোয়া দিছো?
ওয়াইস আল কারনি, হযরত ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ, উনাকে তুমি 32টা কুফরির কথা অভিযোগ দিলা। তোমাকে যতক্ষণ পর্যন্ত ওয়াইস কারনি ক্ষমা না করবে, আল্লাহর হাবিব তোমাকে ক্ষমা করবে না। আর ওনারা দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন এবং হযরতে ওয়াইস আল কারনি রাসূল পাকের আশিক, নবীর আশিক, তিনি যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। খবরদার, জুব্বার ঘটনা আমরা সবাই বলি, গজলে গজলে বলি, জুব্বার ঘটনা বলি, 32টা দাঁত ভেঙে ফেলেছে বলি, আমি বললে তো আবার আরেক দোষ। 32 দাঁত ওয়াইস আল কারনি ভেঙেছে, এটা টোটাল মিথ্যা কথা। কোন আলেম যদি থাকেন বাংলাদেশে, আমি আলাউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করলাম, দেখান কোন দলিল আছে, সনদ সহকারে দেখান, টোটালটা মিথ্যা কথা। ওয়াইস আল কারনি রাসূল পাকের আশিক ছিলেন সত্য, ওনার কথা নবীজি হাদিস শরীফে বলেছেন সত্য, উনি নবীজিকে ভালোবাসেন, নবীজিও তিনাকে ভালোবাসেন, তিনি মায়ের সেবা করতেন এবং তিনি আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের পরে, নবীজি তো সশরীরে জিন্দা, বুঝানোর জন্য বলছি, নবীজির পর্দা নেওয়ার পরে তিনি মক্কা মুকাররমায় গিয়েছিলেন। ওই সময় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার দেখা হয়েছে। আল্লাহ রাসূল বলেছে, ওয়াইস নামক একজন উম্মত রয়েছে আমার, যার শাফাআতে বনি মুদার, বিশাল এক জনসমষ্টি, যার একজনের শাফাআতে জান্নাতে যাবে। ওয়াইস আল কারনি সম্পর্কে আল্লাহর হাবিব বলে গেছে, তার গঠন কিরকম, তার কোথায় শ্বেতরোগী থাকবে, কোথায় দাগ থাকবে, এগুলি নবীজি বলে গেছেন, হাদিসের মধ্যে আছে, বিভিন্ন কিতাবে আছে। কিন্তু যে 32 দাঁত উনি ভেঙে ফেলেছে, উহুদের যুদ্ধে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছেন, এরপরে শুনে শুনে 32 দাঁত উনি ভেঙে ফেলেছে, এই কথাটা লোকে মুখে প্রসিদ্ধ বটে, কিন্তু কোন নির্ভরযোগ্য কিতাবে এটার কোনো রেফারেন্স নাই। আর এটাকে ইন্ডিকেট করে এখন বলছে ওয়াইস কারনি 32টা কুফরি করছে। ওই 32 জাতের ঘটনাকে কেন্দ্র করে 32 কুফরির ফতোয়া দিয়ে দেওয়া হইল নাকি, অথচ 32 দাঁত ভাঙ্গার এই ঘটনাটাই মিথ্যা। কোন ভাই যদি থাকেন, গালাগালি ঠেলাঠেলি না করে একটা কিতাব নিয়ে আসেন আলাউদ্দিন জিহাদির সামনে, যে এই কিতাবে আছে, সনদ সহকারে দেখান একটা। হাযা কিযবুন আকবার, লা আসলা লাহু, হাযা বাতিল, হাযাল কিসসাতু বাতিল, লা আসলা লাহু। আল্লাহর হাবিবের একজন আশিকের ব্যাপারে মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা বলার বক্তা আছে আবার আলাদা আলাদা, কান্দা কান্দা ওয়াজ করে, রঙে রঙে ওয়াজ করে, মিথ্যা ওয়াজ করে। কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামে মিথ্যা ওয়াজ করতেছে, কখনো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামে মিথ্যা ওয়াজ করতেছে, কখনো হযরতে বেলালের নামে মিথ্যা কথা বলতেছে, কখনো হযরত সুলাইমান আলাইহিস সালামের নামে মিথ্যা ওয়াজ করতেছে, নবী রাসূলদের নামে, সাহাবীদের নামে, আল্লাহর ওলিদের নামে মিথ্যা ওয়াজ করে। আজকে মিথ্যা বলতে বলতে কোথায় গিয়ে বসেছে, হযরত ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহিকে 32টা কুফরির ফতোয়া দেওয়া হয়েছে। আলাউদ্দিন জিহাদি কইলেই তো খারাপ। তোমরা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, মিথ্যা বলতে বলতে আল্লাহর হাবিবের এত বড় একজন আশিক, আশিকের রাসূল ওয়াইস কারনিকে তুমি কুফরির ফতোয়া দিয়ে ওনাকে কাফের বানাই দিয়েছো। মিথ্যা বলতে বলতে একেবারে লাগামহীন মিথ্যা কথা বলা শুরু করেছে। আপনাদের এগুলি বুঝতে হবে। ওয়াইস আল কারনি ভুল না, উনি সঠিক, উনি ছিলেন, উনি অনেক বড় আশিকের রাসূল, উনার অনেক ফজিলত আছে। কিন্তু এই যে একটা কথা আপনারা সমর্থন করেন যে উনি 32টা কুফরি করছে, এই যুবক ভাইরা কথা বলো, সমর্থন করো। তাকবীর দেন, দেন, অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, মুখতাসার সংক্ষেপ, ছোট ছোট করে দিবেন, তাহলে জজবা থাকবো। আল্লাহু আকবার। এই মানুষটার মধ্যে প্রেম আছে, যার কারণে যত সুন্নি মাহফিল, সব মাহফিলে উনি যায়, একটু চেষ্টা করে যে সুন্নিয়তের পক্ষে একটা স্লোগান নিয়ে দেওয়া যায়। এই জজবাটাও কিন্তু আপনাদের অনেকের ভিতরে নাই, বেজার হইেন না, এটা সত্য কথা। এই জজবাটা আমাদের সবার মধ্যে থাকতে হবে কিনা বলেন।
যুবক ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে একটা তাকবীর দিব। দিবেননি? দিবেন? সবাই রেডি? নারে তাকবীর! মাশাআল্লাহ, ভালো হইছে, সুন্দর হইছে। ইয়া রাসূলুল্লাহ। আমার নাম না, আমার নাম লাগবে না, আমার নাম না। প্রিয় ভাই আমার, যে কথাগুলি বললাম, আমরা তো দ্বীনের পাহারাদার, মদিনাওয়ালার গোলাম। আল্লাহর হাবিবের শান ও আজমতের উপর আঘাত লাগলে তখন এটার বিরুদ্ধে দাঁড়াইবার জন্য আমাদের ঈমানি চেতনা জাগ্রত হয়। আচ্ছা, আজকে জানাজার পরে দোয়া হয় নাই, এতে আপনারা সবাই খুশি হয়েছেন না? জানাজার পরে দোয়া হোক, এটা কি আপনারা চান? আপনারা চাননি? আপনারা আপনারা না, ওই দাঁড়াই রয়েছেন, আপনারা চান? চাইলে দাঁড়াই রয়েছেন কি তা করতে না? দাঁড়াই যে রয়েছেন দয়া করে, এটি তো অনেক কিছু। গেলে গেত, আম হয়ে গেল, সালাও গেল। আমি বুঝছি, আসুক, তাহেরি ভাই তো আমাদেরই ভাই, উনি তো আর আলাদা জগতের কেউ না, উনিও তো আমাদেরই। ধুলাবালি আবার জুতাচুরির ভয়, সবকিছু মিলাইয়া বসার জন্য টেনশন। তো যারা দাঁড়াইবার জন্য আসে তারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে শেষ পর্যন্ত দাঁড়ানোর থেকে চলে যায়। সম্ভব হলে বসেন, হ্যাঁ, যদি কোনো ধরনের আপনাদের প্রতিবন্ধকতা না থাকে আপনারা বসেন, ভালো লাগবে। বসেন, একটু কিছু দিয়া ঝাড়া দিয়ে ধুলাবালি থাকলে সরাই দিয়ে বসে যান, স্যান্ডেলটা রেখে স্যান্ডেলের উপরে বসে যান, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন। দুইটা কথা বলি, এমনিতে আমি আজকে আলোচনা একেবারেই কম করব, কিন্তু আপনাদের বসলে পরিবেশটা সুন্দর হইলে তখন কথা বলতে ভালো লাগবে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মেরা দিল ফিদা হো বেজৌকে মুহাম্মদ, না দিল সে জুদা হো ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्लि वअला आलि सय्यिदिना। আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় শুনবেন, আল্লাহর হাবিব 1450 বছর আগে আমাদের সবাইকে বলে গেছেন, সাহাবাই কেরামকে সাক্ষী রেখে বলে গেছেন, উম্মতেরা শোনো, সাতাফতারিকু মিন উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাতান। আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি বিভক্ত হতে হতে সর্বমোট 73টা দলে বিভক্ত হবে। দয়াল নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হয়ে যাবে, সব কয়টা দল জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। 73টা দলের মধ্যে 72 দল জাহান্নামী হবে, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। সেই একটা দল কোন দল? সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হিয়া আও মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যে একটা দল জান্নাতি তারা কারা গো নবী? আল্লাহর রাসূল বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা হবে জান্নাতি। 1450 বছর আগে আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন, আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা মানবে তারা জান্নাতি। কথাটা খেয়াল করছেন? আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা মানবে তারা জান্নাতি। কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ
ফাকাদ ইহতাদু ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ। আল্লাহ তাআলা সাহাবীদেরকে মিন করে বলতেছে, হে আমার হাবিবের সাহাবারা, তোমরা যেইভাবে ঈমান এনেছো ওইভাবে যদি তারা ঈমান আনে, মানে আমরা বা ওই সময়ের যারা মুসলমান ছিল না তাদেরকে মিন করে বলতেছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো এইভাবে যদি তারা ঈমান আনে তাহলে তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। এখানে মাপকাঠি মানদণ্ড কাদেরকে দাঁড় করানো হয়েছে? সাহাবায়ে কেরামকে। বিমিসলি মা আমানতুম বিহ, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে ওইভাবে যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে, নাস বলতে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। তাহলে আপনারা বলুন, এই যে ঈমান আনার মানদণ্ড, রূপরেখা, মেসাল কাদেরকে দেওয়া হয়েছে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে। কিন্তু আজকে আপনি দেখেন চতুর্দিকে সেই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, মিয়ারে হক মানে না, এরকম অনেক লোক আবির্ভূত হয়ে গেছে যারা সাহাবীদের সমালোচনা করে। হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, বলা হচ্ছে উনি নাকি 98% ভালো, 2% খারাপ। বেয়াদবির একটা লিমিট থাকে। হযরত ওমর ফারুক, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীদের সমালোচনা করা হচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছে আমার রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা যদি ওইভাবে ঈমান আনো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনাদের ভালো ধারণা রাখতে হবে। আমার নবীজি বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা আসমানের নক্ষত্র তুল্য গো, যে কোন একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। দয়াল নবীজি বলেছেন, এই হাদিসটা আমার জানা মতে একদল সাহাবী বর্ণনা করেছেন। উসুলে হাদিসের মানদণ্ডে একটা হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয় তখন এটা অটোমেটিক কাবি হয়ে যায়, শক্তিশালী হয়ে হাসান লি গায়রিহি এর স্তরে পৌঁছে যায়। এই জন্য আসহাবি কান নুজুম, এই হাদিসকে যঈফ বা দুর্বল বলার কোনো সুযোগ নাই। সর্বোপরি এই হাদিস পবিত্র কোরআনের অর্থের সাথে মিল আছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু। ইহতাদি না ইহতাদু, ইহতাদাও। তো আল্লাহ তাআলা যেখানে মানদণ্ড দিতে গিয়ে বললেন যে যদি আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো, মেসালটা দিচ্ছে কার সাথে? সাহাবায়ে কেরামের সাথে। সাহাবীদের সাথে মেসাল দিয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই সাহাবায়ে কেরাম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তিনাদের অনুসরণ করতে হবে। সেই অনুসরণে আপনি তো নাই, উল্টা তাদের সমালোচনা করতেছেন। এই সমালোচনা যারা করছে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। জেলখানার ভিতর থেকে বের হয়ে একজন লোক, সে কি যে এলোপাথারি বক্তব্য দিচ্ছে, এক ধরনের পাগল পাড়া হয়ে গেছে। এলোপাথারি বলতেছে, আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর কথা বলেছেন, সাহাবীদের কথা বলেন নাই, আবু বকর উমরের কথা বলেন নাই। এক হাদিস পরে আরেক হাদিস পরে নাই। এই জন্য আপনারা দেখুন তো, মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্যের কথা আর সাহাবায়ে কেরাম বা মুমিন বান্দাদের পথে চলার কথা। আল্লাহর কথা কিন্তু এখানে বলে নাই। তার মানে কি আল্লাহর কথা, আল্লাহর আনুগত্যের কথা কি বাদ? এই আয়াতের মধ্যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত এবং নবীজির সাহাবী পরবর্তীতে মুমিনে কামিল যারা, তাদের পথে চলার কথা বলা হয়েছে।
আল্লাহর কথা বলা হয়নি এটার অর্থ এই নয় যে আল্লাহর আনুগত্য লাগবে না। অন্য আয়াতে আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারাই মূলত আল্লাহর আনুগত্য করে। অতএব আল্লাহর আনুগত্য এখানে আলাদা না আসলেও রাসূলের আনুগত্যের দ্বারা আল্লাহর আনুগত্য হয়ে যায়। এক আয়াত আরেক আয়াতের পরিপূরক, অনুরূপ ভাবে এক হাদিস আরেক হাদিসের পরিপূরক। সহিহ মুসলিমের মধ্যেও হাদিস রয়েছে যে হাদিস থেকে বোঝা যায়, ইমাম ইবনে হাজার আসকালানী তালখিসুল হাবীরের মধ্যে উল্লেখ করেছেন, এমনকি ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন যে আসহাবিকান নুজুম, এই হাদিসের যে মানাটা এটা সহিহ মুসলিমের হাদিসের সাথে ম্যাচিং, মিল রয়েছে, যার কারণে মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছে এটা শক্তিশালী হাদিস। অতএব সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানবে না এরা কখনো হক হতে পারে না, এরা বাতিল, এরা বাতিল, এরা বাতিল। ঠিক কি না বলে? এই বাতিলদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম কথা মনে আছে আপনাদের? উনি একটা গান গাইতেন, গজল। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। ভুলে গেছেন নাকি? আমল করো নামাজ রোজা, আমল করো কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর এই জমিনে যত রকমের ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে আপনাদেরকে বাইন মাসের মতো বেঁচে থাকতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে, না হয় হাসর ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আপনারা হয়ে যাবেন। এমন কোন বান্দা বান্দি নাই রে যাদেরকে আমার আল্লাহ হাসর ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না, আল্লাহর বিশেষ বান্দাগণ ব্যতীত। কারণ প্রথম ধাক্কায় 70,000 উম্মত, তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। দয়াল নবীজি যখন এই কথাটা বললেন, একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন সেই 70,000-এর অন্তর্ভুক্ত হই। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে সেই 70,000-এর অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ বলুন। পরক্ষণে আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আমিও সেই 70,000-এর অন্তর্ভুক্ত হই। দয়াল নবীজি বললেন, তুমি তো অমুকের ন্যায় অগ্রগামী হতে পারোনি, চাওয়ার ক্ষেত্রে একটু পরে চেয়েছো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর পরবর্তীতে প্রথম যে 70,000 জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে 14ই পূর্ণিমার রাত্রে চাঁদ যেমন সুন্দর, এর চেয়ে অধিক সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীকে বললেন, তুমি অগ্রগামী হতে পারোনি, চাওয়ার ক্ষেত্রে তুমি অগ্রগামী হতে পারোনি। নবীজি বললেন, এরপরে প্রথম 70,000-এর পরে আরো 70,000 উম্মত জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে, যাদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের পরে হলো ওই তারকারাজির ন্যায় সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই 70,000 70,000 1,40,000, মাত্র 1,40,000 যাবে বিনা হিসাবে জান্নাত। সাহাবায়ে কেরামই তো আছে 1,40,000-এর মতো। তা আমরা কথা বুঝতেছেন নি? এত সহজে যে পার হয়ে যাবেন ওই আশা করেন না, টেনশন করতে হবে আপনাকে। এই দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমি আপনি কত কিছু করতেছি, বাড়ি গাড়ি ক্ষমতা দাপট এগুলির জন্য। আপনি মারা গেলে আপনার 3 পুরুষ পর্যন্ত আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে। আপনাদের যারা উপস্থিত, আপনারা আপনাদের দাদার বাবার নাম কে কে জানেন? হাতুটা। দাদার বাবার নাম মিছা কথা কইেন না, কইলাম মোটামুটি কয়েকজন জানে। আচ্ছা হাত নামান।
মোটামুটি 6-7 জন বা 8 সর্বোচ্চ 10 জনের মধ্যে জানেন, আর বাকি সবাই জানেন না। এখান থেকে একটা উদাহরণ নেন যে আপনার দাদা পর্যন্ত আপনি চিনেন, আপনার দাদা পর্যন্ত আপনি চিনেন, দাদার বাবা সম্পর্কে, ওনার বাড়ি, জন্ম হয়েছে কোন জায়গায়, কোন জায়গায় ব্যবসা করছে, কোন জায়গায় চাকরি করছে, কোন জায়গায় ঘর বাড়ি করছে, কোথায় বিয়ে করছে, কয়টা ছেলে মেয়ে হয়েছে, কয় কি আসবিশ্ব দুনিয়াদারি, কোথায় ঝগড়া হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, কিভাবে মারা গেছে। আমরা অনেকেই দাদার আব্বা যিনি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বড় আব্বা, এই বড় বাপ সম্পর্কে আমরা অনেকেই জানি না, ওনার জীবনী সম্পর্কে আমরা জানি না, হয়তো নামটা জানি বা সামান্য আরেকটু জানি, কিন্তু ওনার পূর্ণাঙ্গ জীবনী ডিটেলস আমরা জানি না। ঠিক তেমনি ভাবে আপনার ছেলে, আপনার ছেলের ছেলে মানে আপনার নাতি আপনাকে চিনবে, নাতির ছেলে এসে আপনি যে দুনিয়াতে একটা লোক ছিলেন, আপনি কি করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, কোথায় কি করছেন, কি ক্রেডিট আপনার, এগুলি আপনার নাতির ছেলেই জানবে না। আপনার কথা বলছে, আপনি যে একটা কিছু ছিলেন দুনিয়াতে, অন্য মানুষ জানবে এটা পরের কথা, আপনার নিজের নাতির ছেলে জানবে না। এরকম কত অগণিত মানুষ এই মাটির নিচে শুয়ে গেছে, যাদের খোঁজ খবর নেওয়ার এখন কেউ নাই। কবরস্থানের কিনারে তো দাঁড়ান না, অনেকেই তো কবর জিয়ারতে অভ্যস্ত না, রেগুলার অভ্যাস করেন, যে জিয়ারত করেন না অভ্যাসের কারণে কত দিকে কত সময় ব্যয় করেন, কিন্তু ওইখানে তো সময় নাই। কিন্তু আপনি জানেন আপনার মতো না, আপনার চেয়ে অনেক দামি দামি মানুষ ওখানে নিস্তেজ হয়ে পড়ে আছে। এই কথাগুলি আপনাদের মনে রাখতে হবে। শুনুন আমার ভাইরা, জানাজার পরে দোয়া নিয়ে ঝগড়া করছেন, আগে নিজে চিন্তা করেন কেন আসলেন। এই আসা এবং যাওয়ার মাঝখানে এই সময়টুকু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা না করলে সব ক্ষতি আল্লাহর হবে নাকি? আপনাদের এটা ভাবতে হবে, এই জিনিসটা ব্রেনে ঢুকা। এমনি এমনি আপনাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, নিশ্চয় একটা মিশন, একটা ভিশন দিয়ে আপনাদেরকে পাঠানো হয়েছে, কোনো না কোনো একটা ডিউটির জন্য এখানে পাঠানো হয়েছে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, ভুলে গেলে চলবে না। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। একটা ক্যালকুলেশন করেন, আমাদের জীবনের 24 ঘন্টা জীবনের একটা হায়াতের 24 ঘন্টা হায়াতের প্রায় 12 ঘন্টার কাছাকাছি আমরা ঘুমাই। এমনিতে নিয়ম হলো 8 ঘন্টা ঘুমানো, কেউ 6-7 ঘন্টা ঘুমায়, কেউ 8-9 ঘন্টা ঘুমায়, কেউ আবার 12 ঘন্টা ঘুমায়। আমি বুঝানোর জন্য বলছি, এইভাবে আপনার জীবনের যে হায়াত, এই হায়াতের মধ্যে একেবারে ধরেন, বুঝানোর জন্য বলছি, 40% সময়, 100% সময়ের মধ্যে 40%, 40% সময় আপনার ঘুমের জগতে চলে যায়। আপনার জীবনের একটা বড় অংশ কোথায় চলে যাচ্ছে? ঘুমে। টাইম খুব বেশি একটা না, আপনি যে হায়াত নিয়ে আসছেন 60-70 বছর, এটা অনেক বেশি মনে করেন না। বা এই 70 বছর হায়াতের মধ্যে আপনার 40% হায়াত চলে যায় ঘুমের জগতে। গড়ে হিসাবটা করলে এরকমই পাবেন। আর 60% সময়ের মধ্যে আপনি দেখেন না, আপনার ব্যবসা বাণিজ্য আছে, চাকরি নকরি আছে, কত ডিউটি পালন করতে হয়, লেখাপড়া করতে হয়, তারপরে আপনি বিভিন্ন জায়গায় সফর করেন, বিয়ে শাদী, সন্তানাদি লালন পালন, এই যে দুনিয়াবি কাজকর্ম, আপনার এই 60% জীবনের মধ্যে থেকে ব্যবসা বাণিজ্য যেগুলি বললাম, এই দুনিয়ার কাজ করতে করতে কিন্তু একটা বড় সময় আপনার জীবন থেকে চলে যায়। যায় কিনা বলেন? এটা বড় সময় চলে যায় আপনার এই দুনিয়া করতে করতে, টাকা পয়সা ইনকাম করতে করতে, যেগুলি সাধারণত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আমলের অন্তর্ভুক্ত না।
এমনই দুনিয়ার কাজে আপনার 60%-এর মধ্যে আমার একটা আইডিয়ামূলক একটা হিসাব হলো আপনার আরো 40% সময় চলে যায় দুনিয়ার কাজে। দুনিয়া দুনিয়া করতে করতে আরো 40% শেষ। বলেন তো আর কয় পার্সেন্ট টাইম আছে? এই 20% টাইম আপনার গোটা জীবনে আছে, যে টাইমটা চাইলে ইবাদত বندگی করতে পারবেন। অনেক বেশি সময় না? আপনি চাইলেও তো আপনি ইবাদত করে অনেক সময় ইবাদত করে আখিরাতে পাড়ি দিতে পারছেন না, আপনার তো সময় কম। সময় কম। আপনি চাইলেও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে মসজিদে সেজদায় পড়ে থাকতে পারবেন, আপনাকে ব্যবসাও করতে হবে। বিয়ে শাদী সন্তানাদি জন্ম দেওয়া, তাদের লালন পালন করা, নিজে লেখাপড়া করা, দুনিয়াবি জমি জমা ক্রয় বিক্রয়, আরো কত কিছু, এই সমস্ত বিষয়ে আপনি চাইলে এগুলি থেকে দূরে থাকতে পারবেন না। এটা আপনার জীবনের একটা পার্ট, একটা অংশ। এই অংশটার পরে সবকিছুর পরে গোটা জীবনে আপনার টাইম হলো 2%, মানে 20%, 2 আনা 20% সময়, 2 আনা সময় হলো আপনার ইবাদতের সুযোগ আছে। এই সময়টা যদি কাজে না লাগাইতে পারেন তাহলে আপনার বিপদ তো আপনিই ডেকে আনবেন। আপনি কি মনে করছেন আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? রং তামসা করতে করতে যার যেটা মনে চায় এটা করে করে চলে যাবেন? এমনি এমনি আপনাকে পাঠানো হয়েছে, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, এমনি এমনি চলে যাবেন। আগের কেউ এমনি এমনি পার হইতে পারে না, আপনিও পারবেন না। ফেরাউন, নমরুদ, কারুন, তাদের মতো প্রভাবশালী বাদশারা পর্যন্ত ধরা খেয়ে গেছে। তারাও চিরঞ্জীব হতে পারে নাই, খোদা তাআলা মহান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করতে পারেন নাই, মরে গেছে। আপনাকে এইভাবে চলে যেতে হবে। সেই সময়টার জন্য আপনারা প্রস্তুতি নেন। সেই সময়টার জন্য আপনাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা ভাই? আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না আমি জানি। আপনাদের অন্তরে হয়তো সবার অন্তরে কথাগুলি ছুঁয়ে উঠবে না, কিন্তু এটাই সত্য। এই কথাটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার জীবন সৌন্দর্য হয়ে যাবে। আপনি ভাবতেছেন আমি এই জমিটা দখল করে আমার দখলে রেখে আমি লাভবান হয়ে যাব, পারবেন না। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার প্রতিবেশী ভাই বা কারো জমি দখল করে, এটা হাসরের ময়দানে আল্লাহ তাকে ফেরত দিবে। যে দখল করছে তাকে দিয়ে দিবে। এটা কেমনে দিবে জানেন? এই 1 শতক জমি, বোঝানোর জন্য বলছি, 1% জমি আপনি দখল করছেন, এটা হাসরের ময়দানে আমার আল্লাহ এই জমিন থেকে 7ম আসমান পর্যন্ত উঁচা করবেন। বুঝতেছেন কিছু? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম 7টা আসমানের সমান আপনার ওই দখল করা জমিনটাকে আল্লাহ উঁচা করবেন। এবং কি বলবেন? এই জমিনকে আল্লাহ তাআলা বলবেন, তুমি আগুনের জিঞ্জির হয়ে যাও। জিঞ্জির বুঝেন? শিকল, শিকল, আগুনের জিঞ্জির হয়ে যাও। তখন ওই 7 আসমান সমপরিমাণ ওই জমিনটা আল্লাহ তাআলা কুদরত দিয়ে আগুনের জিঞ্জির বানাবেন। ওই সমপরিমাণ ওজন দিয়া আপনার গলার মধ্যে এটা পরাবে। পারবেন এটা বহন করতে? আগুনের জিঞ্জির বানায় আপনার গলা এটা বহন করায়া আল্লাহ বলবে, এটা তো তুমি দখল করেছিলে, এই নাও আমি তোমাকে এটা দিয়ে দিলাম। এইভাবে আপনাদেরকে ফেরত দেওয়া হবে আপনাদের কৃতকর্ম। আখিরাতকে মনে পড়ে না? বলেন, মৃত্যুকে মনে পড়ে কিনা? পরকালকে মনে পড়ে কিনা বলেন? এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আপনি হয়তো ভাবতেছেন অমুকের কাছ থেকে টাকা নিছে, আমি দিব না। দোকানে যদি 5 টাকা বাকি রেখেও কেউ মারা যান, আপনাদের কি ফলাফল হবে শুনেন। হাসরের ময়দানে আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক নেক আমল করেছেন, অনেক ফজিলত আপনার, অনেক নেকি আপনার। এই নেকির পাহাড় মাপ দেওয়া হবে, দেওয়ার পরে গুনার চেয়ে নেকি বেশি হবে। এই বিশাল নেকি আল্লাহ তাআলার তরফ থেকে আপনাকে দেখিয়ে বলবে, তুমি জান্নাতি, যাও, জান্নাতে চলে যাও। তখন আপনি মনের আনন্দে অনেক বেশি সওয়াব, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন, চাস্তের নামাজ পড়ছেন, তারপরে আপনি তারাবি, এরপর অন্যান্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, ভিতর সব নামাজ পড়ছেন আপনি। নফল নামাজও পড়ছেন, দান সদকা করছেন, মসজিদ মাদ্রাসায় দান করেছেন, মাহফিল করেছেন, বহু নেকি আপনার। আপনাকে বলবে জান্নাতে যাও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, ওই যে গ্রামে আব্দুর রহমান মিয়ার দোকান থেকে
10টা টাকার একটা কয়েল, মশার কয়েল কিনে নিয়েছিলেন, বা 5 টাকার একটা মশার কয়েল কিনে নিয়েছেন, ওই দোকানদার এসে আপনার সামনে দাঁড়াবে, হাজী সাহেব দাঁড়ান, আমার ওই 10টা টাকা ফাউনা রইছি, আমার এই টাকাটা একটু দেন। আপনি তাকে বুঝাইবার হয়তো চেষ্টা করবেন, কিন্তু এই বুঝ আর মানা হবে না। সে তার এক দাবি, আমার টাকা দিয়ে যান। আপনি কি মরার সময় টাকা নিয়ে যাবেন? কাফনে পকেট আছে? মরার পরে কবরে টাকা পয়সা দেয় না? এগুলি মনে রাখতে হবে আপনাদের, সিরিয়াসলি বলতেছি, মনে রাখতে হবে আপনাদের। সেদিন আপনি 5 টাকা হোক আর 10 টাকা হোক আপনি দিতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা পুনরায় এই মামলা আবার নেবেন। তখন ওই পাওনাদার 5 টাকা বা 10 টাকার বিনিময়ে আপনার সারা জীবনের 16 আনা আমলের 12 আনাও যদি চেনে আপনি দিতে বাধ্য থাকিবেন, কারণ আপনার কাছে টাকা নাই, এর বিনিময়ে যা চাইবে আপনি তাই দিতে হবে। ধরেন বোঝানোর জন্য বলছি, 16 আনা আমলের 12 আনা আমল সে চাইলো, আপনি দিয়ে দিলেন, এরপরে আপনি ভাবতেছেন জান্নাতে চলে যাবেন, তাই না? আল্লাহ তাআলা বলবে আবার মাফ হবে, যাও মিজানে, এবার মাফ দিয়ে দেখবো। জীবনে তো সবই শুধু সওয়াব করেন নাই, গুনাহও তো করে গেছেন, এবার গুনাহ বেশি সওয়াব কম। 16 আনা আমল থেকে 12 আনা মাইনাস হয়ে গেছে, মাত্র 4 আনা নেকি আছে, গুনাহও তো আছে, এই গুনার পরিমাণ এবার বেশি হবে। তখন আপনার ঠিকানা হবে জাহান্নাম। কয় টাকার কারণে? মাত্র 5 টাকা বা 10 টাকার কারণে। আর বেশি টাকা হইলে তার বড় বিপদ। তাহলে আমি এই কথাগুলি আপনাদের বলার উদ্দেশ্য হলো, মানুষের ঋণ রেখে, মানুষের কাছে ধার রেখে মরলে এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা আপনার জন্য কঠিন বিপদ বয়ে আনবে। আমাদেরকে আখিরাত মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আজকে এই যুবকরা দিকে তাকাও, তাহির সাহেব আসলে এখানে তাকবীর দেওয়া হবে। আমি তো বলবো চলে আসছে, তোমরা এদিকে তাকানোর দরকার নাই, তোমাদের পিপাসাটা আমি বুঝি ভাই। উনি আসলে মাইক ছেড়ে দিব, সাথে সাথে মাইক ছেড়ে দিয়ে ওনাকে আলোচনা করার সুযোগ করে দিব, টেনশনের কারণ নাই। আর এদিকে কথা শুনলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। আমাদের আলোচনার মূল টার্গেট হলো মানুষকে আল্লাহমুখী করে দেওয়া, মদিনাওয়ালামুখী করে দেওয়া। এখন তো চলছে আউলা জাউলা, শোনা বন্ধুরে উমরা খাইলে অন্ধুরে, এই চলছে আর কি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বিষয়টা নিয়ে আপনাদের এলাকায় আজকে অনেক কিছু হয়ে গেছে, জানাজার নামাজের পরে দোয়া নিয়ে একটা পাল্টাপাল্টি, একটা ঝগড়া হয়ে গেছে। যেই লোকটা তার সারা জীবন দোয়ার পক্ষে লড়াই করে গেছে, যেই লোকটা সারা জীবনে অসংখ্য টাকা পয়সা দোয়া করার পক্ষে খরচ করেছে, নিজে শ্রম দিয়েছে, সেই লোকটার জানাজার পরে দোয়া হলো না বিধায় অনেকের মনে অনেক বড় কষ্ট। দোয়া করতে পারলেন না, কষ্ট নেওয়ার কারণ নাই, আপনারা আপনাদের মতো দোয়া করে নেন, তাহলে আপনাদের কষ্টটা কিছুটা হলো লাঘব হবে। আনুষ্ঠানিক দোয়া না হোক, আপনারা দোয়া করে নেন। আমি এই বিষয়টা নিয়ে একটু সামান্য কথা বলবো। জানাজার নামাজের পরে দোয়া, এই বিষয়টা যারা মানতে চান না, আমি তাদেরকেও সম্মান এবং বিনয়ের সাথে বলবো, ভাইরে ভাই, আমাদেরকে যদি প্রশ্ন করেন তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন। জানাজার পরে কেন দোয়া করেন, প্রশ্ন যদি আমাদেরকে করেন, জানাজার পরে কেন দোয়া করেন, আমরা উত্তর দেব আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম জানাজার পরে দোয়া করেছে, এজন্য আমরা করি। এরপর আরো প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জানাজার পরে দোয়া করেছেন, এটা কোন হাদিসে কোন দলিলে আছে, আমরা উত্তর দিব। উত্তর নোট করে রাখেন, কাজে লাগবে। ঝগড়া করেন না, ঝগড়া করে সমাধান আসবে না। কোরআন হাদিস সবার কাছে আছে, কিতাব সবার কাছে, আপনারা নিজেরা দেখেন, নিজেরা ট্রাই করেন, দেখেন, খুঁজে বের করেন, আপনারা সমাধান খুঁজে পেয়ে যাবেন। আমি মাঝে মধ্যেই একটা হাদিস শরীফ বলি, সহিহ মুসলিম শরীফ, আন্তর্জাতিক হাদিস নম্বর 2276। বলেন হাদিস নম্বর কত?
2200 বাংলা অ্যাপস এর মধ্যে গুগল শরীফে এই হাদিস নাম্বার মিল পাবেন না ভাই, আগে বলে রাখি, নাহলে আবার পরে দেখা যাবে অনেক যুবক বেরা মোবাইলের মধ্যে টিপা 2276 বাইর করে দেখবে হাদিস নাই। আপনার অ্যাপ শরীফ আর গুগল শরীফে মিল পাবেন না। মেইন কিতাব আন্তর্জাতিক হাদিস নাম্বার 2276 সহিহ মুসলিম, সাহাবী বর্ণনাকারী হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসসিহ মুদখালাহু ইলা আখিরিল হাদিস। হযরতে আউফ ইবনে মালিক বলেন আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়লেন, জানাজার পরে দোয়া করছেন, সেই দোয়া আমি শুনে শুনে মুখস্থ করেছি। দোয়াটা ছিল ওই ব্যক্তির জন্য, আমার নবীজি বলছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে রহম করো, ওয়ারহামহু আল্লাহ তাকে তুমি রহম করো, আল্লাহ গো তার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরকে জান্নাতের বাগান বানাও, তার কবরকে রৌশন করে দাও, তাকে জান্নাতের তসনিম পান্না নহর পানি দিয়া গোসল করাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব তার জন্য এত সুন্দর দোয়া করলেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবারা আক্ষেপ করতেছেন, আহারে আমি যদি সেই মৃত ব্যক্তি হইতাম যার জন্য আল্লাহর নবী এইভাবে দোয়া করছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা ছিল কখন? নামাজের ভিতরে না নামাজের পরে? এই ব্যাপারে হাফেজুল হাদিস ওয়া শারিহে মুসলিম ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে লিখেছেন ফাহাফিজতু মিন দুআইহি। এই কথার তাশরীহ করতে গিয়ে লেখেন এই দোয়াটা ছিল বা'দাস সালাত, জানাজার নামাজের পরে, বা'দাস সালাত জানাজার নামাজের পরে। তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী, আমার দয়াল নবী জানাজার পরে দোয়া করেছে। টান মান্দাইল দরবার শরীফে হাজিরিন নবীর উম্মতেরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা আমাকে একটু বলুন, আল্লাহর নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? আরে জবান খুলে বলো, জায়েজ না নাজায়েজ? আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, যে কিতাবের কথা বললাম ওই কিতাবে রেফারেন্স নাই, এই দলিল নাই, তাহলে আমাকে আপনারা পাকড়াও করবেন। আমার ডান পাশে যিনি আছেন দরকার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, ওনার মাধ্যমে আমাকে পাকড়াও করতে পারবেন, ধরতে পারবেন। জিহাদি সাহেব হাদিস বলছে, মুসলিম শরীফে হাদিস নাই, পারলে ধরেন আমাকে। শরহে মুসলিমের মধ্যে বা'দাস সালাতের কথা নাই, পারলে ধরেন। আর যদি আসলেই থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পরে দোয়া করছেন, তাহলে কেন এটার বিরোধিতা করছেন? বলুন কেন বিরোধিতা করছেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে আমরাও থাকবো সেদিকে। কি বলেন আপনারা? আমি আরেকটা হাদিস বলি, একটু মনোযোগ দিয়ে হাদিসটা শ্রবণ করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি। আরে ফুলা ভাই রে, তোরা লে বড় জালাত আসি রে, তোরা কি জন্য আইছো? তো আজন্তি এখন ঘোরাঘুরি করতে আমি অল্প কাটালে মানুষ নিয়ে বইতাম, এটি বালা ছিল, খুব মুসিবত তোমরা নিয়ে ওয়াজ করতে। গত কয় বছর আগে মনে এখানে আসছিলাম, মানে ভেজাল লাগে, তাহির হিসাবের মাহফিলে আমরা ওয়াজ করতে পারি না, এই মুসিবত লেগে যায়।